এবছর ইলিশের সিজন যাচ্ছে, এখনো একটা ইলিশ কিনলেন না, আপনি দরিদ্র মানুষ, রিক্সাই চালান বা আপনার দৈনিক 200 টাকা ইনকাম, আপনি চিন্তা করবেন না অমুক বন্ধু থেকে 1000 খানিক টাকা ধার করে হলেও একটা ইলিশ কিনি, কারণ স্ত্রী ইলিশ খাইতে চাইছে। বাস্তবতা এটা কিনা? কি আপনার কথা বুঝতেছেন না? সাহাবায়ে কেরাম নবীজিকে ভালোবাসতেন কেমন? সাহাবীর ঘরে একটু গরুর গোশত রান্না হয়েছে, সাহাবীরা তো কোটিপতি না, সবাই দরিদ্র, সামান্য একটু গরুর গোশত রান্না হয়েছে, হাদিসের মধ্যে পাওয়া যায় একটা পেয়ালায় করে একটু গোশত নিয়ে নবীজির দরবারে, নবীজির বাসায় হাজির। আম্মা জান আয়েশাকে দিয়ে বলেছেন, আম্মা জান আমার এই গোশতটা যখন রাত্রে নবীজি খেতে আসবে, আপনি নবীজিকে খেতে দিবেন। ভালোবাসেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাহাবায়ে কেরাম তো অনেক, আমার ঘরে একটা মাত্র ছোট্ট একটা খাসি আছে আমার ঘরে, আমি আপনাকে মেহমানদারি করতে চাই। আমার এই একটাই খাসি ছাগল, আমি আপনার মেহমানদারি করতে চাই, আপনি ক্ষুধার্ত, আমার ঘরে একটা খাসি থাকবে, আপনি ক্ষুধার্ত থাকবেন, এটা হতে পারে না। নবীজিকে দাওয়াত দিলেন। নবীজি বললেন, সবাইকে খন্দক খননের মধ্যে যতজন ছিল সবাইকে দাওয়াত দিয়ে দিলেন, হে আমার সাহাবীরা, তোমাদের সবাইকে দাওয়াত দিছে। সাহাবী তো ভিতর ভিতর লজ্জায় শেষ, আমার যে খাসি এটা দিয়ে সর্বোচ্চ আমি 5-7 জনকে খাওয়াইতে পারবো। নবীজি সবাইকে, পুরা এই শত শত সাহাবী সবাইকে দাওয়াত দিয়ে দিলেন। সবাই হাতটা ধুয়ে ওই সাহাবীর বাড়িতে উপস্থিত। সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কিন্তু আয়োজন এই। নবীজি বললেন, তুমি কোনো চিন্তা করো না, তোমার আয়োজন যা তা তুমি নিয়ে আসো। নিয়ে আসলেন, ঢাকনা দিয়ে, ঢাকনা তুলবে না। নবীজি ঢাকনার নিচে হাত দিচ্ছেন, রুটি দিচ্ছেন, ঢাকনার নিচে হাত দিয়ে তরকারি দিচ্ছেন, সবাইকে তৃপ্তি সহকারে খাওয়ালে, এরপরে যথাযথ খানা পাতিলে রয়ে গেছে। নবীজির প্রতি ছিল এমন ভালোবাসা। প্রিয় ভাই, আপনি একটু চিন্তা করে দেখেন তো, ছোটবেলায় যেই হুজুরের কাছে আপনি কালিমা শিখেছেন, যেই হুজুরের কাছে জীবনে আপনি কালিমা শিখেছেন, যেই হুজুরের কাছে জীবনে আপনি আলিফ বা তা পড়েছেন, আজকে 20 বছর, 30 বছর, 50 বছরের মধ্যে ওই হুজুরটা, যার কারণে আপনার মুখে কালিমা উচ্চারণ হয়েছে, যার কারণে 5 ওয়াক্ত ফরজ নামাজ আপনি শিখেছেন, যে আলেমের কারণে আপনার এখন পরিবর্তন, আপনি দ্বীনই বুঝ পাচ্ছেন, দ্বীনের উপর চলার আগ্রহ হচ্ছে আপনার, এমন কোন একজন আলেম, আমার কথা বাদই দেন, আমি হয়তো আপনাদের হৃদয়ে কথা পৌঁছাইতে পারি না, আমি ছাড়া অন্যান্যদের ক্ষেত্রে একটু ফিকির করে চিন্তা করে দেখেন, এমন কোন একজন আলেমের সাথে মহব্বত স্বরূপ এমন কি একবারও হয়েছে যে আমার ঘরের তরকারি রান্না করেছে একটা বক্স, আমি আমার ওই আলেমের জন্য পাঠিয়েছি, অথবা এবার আমের সিজন এসেছে 5 কেজি আম ওই হুজুরের বাসায় পাঠিয়েছি, যে হুজুর আমাকে কালিমা শিখিয়েছে, অথবা এমন কি একবারও হয়েছে ইলিশ মাছের সিজনে 1 হাড়ি ইলিশ মাছ, 1 জোড়া ইলিশ মাছ ওই হুজুরের জন্য আমি পাঠিয়েছি, যেই হুজুর জীবনে আমাকে কালিমা শিখিয়েছে? পাঠাই নাই, করি না, কারণ আমাদের ভেতর থেকে যে ভালোবাসা, যে জিনিসটা, এটা নাই। এটা আছে মাজারওয়ালাদের মধ্যে, এটা আছে ওদের মধ্যে, ওরা তাদের পীরের দরবারে যাইতে কখনো, এই যে আপনারা এত জানাইছেন না এই দরবারে, কেউ কি ফোটলা আনছেন? মাজার দরবারে যদি এরকম একটা আয়োজন হইতো, ফোটলা ছাড়া কেউ যাইত না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদেরকে এখন, আমি কথাগুলো বলছি আপনাদের মাইন্ডে সেটআপ দেওয়ার জন্য, বোঝার জন্য, বাস্তবিক অর্থে আমি কিন্তু দাওয়াত খাই না, দাওয়াত কেউ না দিলে খুব খুশি হই, আর দাওয়াতে যাওয়া আমার কাছে খুব বিরক্তিকর একটা কাজ বাস্তবিক। কিন্তু জিনিসগুলা কেন বললাম, আমি নিজে আলহামদুলিল্লাহ এই আমলটা নিজে করি, এই জন্য আপনাদেরকে বলছি আলহামদুলিল্লাহ। ওয়াল্লাহি লা ফাখরা, কোরআন সামনে নিয়ে বলছি, প্রচার করার জন্য বলছি না। আমার উস্তাদদের, যারা আমার উস্তাদ, যাদের কাছে আমি পড়েছি, দেখা হয়েছে, কখনো হাদিয়া দেই নাই, এমন কোন দিন আমি অতিবাহিত করিনি, আলহামদুলিল্লাহ। আমি এটা
প্রকাশ করার জন্য বলছি না, শিক্ষার জন্য বলছি। এবং কি আমার এখনো আলহামদুলিল্লাহ কোন সিজনে, যেমন আমের সিজনে যদি আমি কখনো আমার কোনো ওস্তাদের সাথে দেখা করি, তিনার জন্য ওই সিজনের আম হাদিয়া নিয়ে যাই, কারণ তিনাদের অবদান। আর এই যে কোনো একটা মহব্বত, ওই যে শুধু নবীজির ঘটনাগুলো পড়লাম এটাই না, কোন একটা মহব্বত, যেহেতু আমি আমার আমলের উপর ভরসা করতে পারি না, আমি আমার আমলের উপর ভরসা করতে পারি না, আমি হয়তো কোন একদিনের কোন একটা মহব্বত, আল মারউ মা মান আহাব্বা, নবীজি বলেছেন যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। হয়তো কোন একটা মহব্বতের উসিলায় ময়দানে মাহশারে আল্লাহ আমার নাজাতের ফয়সালা করবেন। আমি গত কিছুদিন আগে, আমি জানি যে আমার এক ওস্তাদ হুজুরকে তো আমার বাসায় দাওয়াত খাওয়ানো সম্ভব না, আমি বাসা থেকে রান্না বান্না করে বক্স করে হুজুরের জন্য নিয়ে গেছি হাদিয়া। কারণ আমি তো কোরআন হাদিস থেকে পড়লাম সাহাবাই কেরাম নবীজির বাড়িতে হাদিয়া পাঠাইতেন। হ্যাঁ, নবীজিকে দাওয়াত দিয়ে নিজেদের ঘরে নিয়েও খাওয়াইছেন, আবার পাঠাইছেন। কেন? এই মুহাব্বতের কারণে, এই মুহাব্বতের কারণে হয়তো ময়দানে মাহশারে আল্লাহ নাজাতের ফয়সালা করে দিবেন, নতুবা তো ধরা খেয়ে যাব। এই যে দেখুন এবার কোরআনুল কারীমের আয়াতটা দেখেন,